নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমে আমরা দেখব যে y ইকুয়াল টু a sec x প্লাস b tan x বলে একটা সমীকরণ দেওয়া আছে। সেখানে a আর b দুটো আরবিটারি কনস্ট্যান্ট দেখা যাচ্ছে, অন্য কোনো কনস্ট্যান্ট এখানে দেখা যাচ্ছে না। এই a আর b কে তাড়িয়ে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করব। প্রবলেমটা স্টার্ট করার আগে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের রিলেটেড যতগুলো ভিডিও আছে সবগুলো ওপরের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। সেই প্লেলিস্ট দেখে আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করতে পারেন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসটাকে স্ট্রং করতে পারেন। সলভ করার রুলটা খুব সিম্পল। প্রথমেই কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে ভিডিওটাকে পজ করে দেন, দেন নিজেরা 5-10 মিনিট চেষ্টা করেন। যদি না হয় তবে আপনারা ভিডিওটাকে পুরো কমপ্লিটলি দেখেন, দেন আবার চেষ্টা করেন। আশা করি এভাবে কয়েকটা প্রবলেম সলভ করার পরে ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাকশনের বেস বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেস আপনার স্ট্রং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই প্রবলেমের মধ্যে বলা আছে y ইকুয়াল টু a sec x প্লাস b tan x, y ইকুয়াল টু a sec x প্লাস b tan x। তার মানে y1 হবে a ইন্টু sec x tan x প্লাস b tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। আমরা এটাকে এক নম্বর ইকুয়েশন না, এটাকে আমরা কিছুই নাম দিচ্ছি না। আমরা প্রথমত দেখতে পাচ্ছি y1 ইকুয়াল টু sec x কমন যাচ্ছে, পরে থাকছে a tan x প্লাস b sec x। তো তারপরে আমরা বোথ সাইডকে cos x দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে মানে y1 cos x। তাহলে কি হবে, রাইট হ্যান্ড সাইডটা একটু সিম্পলিফাই হবে দেখতে। তাহলে a tan x প্লাস b sec x, কারণ আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা ফার্স্ট ইকুয়েশনকে ইকুয়েশন 1 নাম দিলাম, এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। 2 নম্বর ইকুয়েশনের একটা স্পেশালিটি যে ফার্স্ট ইকুয়েশনে sec x টাকে দেখা যাচ্ছে a এর সাথে আর tan x b এর সাথে ছিল, কিন্তু 2 নম্বর ইকুয়েশনে কিন্তু tan x টা b এর সাথে আর sec x টা b এর সাথে চলে আসছে। তার মানে এরা নিজেদের কোএফিসিয়েন্টটাকে পাল্টে ফেলেছে ডিফারেন্সিয়েশনের থ্রু। এখন আমরা আবার যদি ডিফারেন্সিয়েশন করি, হয়তো আরেকবার কোএফিসিয়েন্ট এরা নিজেদের মধ্যে পাল্টাতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা বেনিফিট পাবো, দেখি। তো দেয়ারফোর এখন যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে y1 cos x গুণের নিয়ম খাটবে, গুণের নিয়ম অনুযায়ী y1 এর ডেরিভেটিভ y2 cos x এর ডেরিভেটিভ তখন হবে না, তো cos x ই থাকবে, প্লাস হবে না, সরি মাইনাস, বিকজ cos x এর ডেরিভেটিভ sin x হবে। তাহলে y1 cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, দ্যাটস সামনে মাইনাস দিয়ে দিয়েছিলাম, তো মাইনাস sin x। এটা ইকুয়াল টু a tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x আর b sec x এর ডেরিভেটিভ sec x tan x। তার মানে y2 cos x মাইনাস y1 sin x, এটা ইকুয়াল টু sec x কমন নিয়ে a sec x প্লাস b tan x। তো y2 cos x মাইনাস y1 sin x ইকুয়াল টু sec x ইন্টু a sec x প্লাস b tan x আমাদের শুরুতে 1 নম্বর ইকুয়েশনই ছিল, ওটা ছিল y। তাহলে sec x ইন্টু y। তো এটা আমরা 1 নং ইকুয়েশনে হেল্প নিয়ে করলাম, 1 নং সমীকরণের সাহায্যে পাই, 1 নং সমীকরণের সাহায্যে পেলাম, সমীকরণের সাহায্যে পেলাম। দেয়ারফোর আমরা পাচ্ছি হচ্ছে y2 cos x মাইনাস y1 sin x ইজ ইকুয়াল টু y sec x। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এভাবেই আমরা প্রবলেমগুলোকে সলভ করব। এবং নেক্সট দিনের জন্য যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে এটা, যে একটা সমীকরণ দেওয়া আছে xy ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x, এর ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে। যারা এই চারটা অপশনের মধ্যে থেকে যাদের যেটা মনে হবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কার কোন অপশনটা এসছে। নেক্সট ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করব। থ্যাংক ইউ।